বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তাত্ত্বিক অংশ, অধ্যায় হলো 6। আজকের বিষয়ের নাম হলো রেফ্রিজারেন্ট এবং রেফ্রিজারেন্ট তেলের প্রয়োগ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সিস্টেমে। উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান, টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, RSE, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। বিষয় কোড 27211। বিষয়ের নাম হলো RSE ফান্ডামেন্টালস। প্রথম পর্ব, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি। আমাদের চ্যাপ্টার নাম হলো অ্যাপ্লিকেশন অফ রেফ্রিজারেন্ট অ্যান্ড রেফ্রিজারেন্ট অয়েল ইন রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সিস্টেমস। এ থেকে আমরা যেটা জানবো, মেনশন দ্য প্রপার্টিস অফ R22, R32, R290, R410A, R600A, R134A। এই ক্লাস বা সেশন শেষে আমরা যা শিখব, রেফ্রিজারেটরের ব্যাখ্যা। এর মধ্যে উল্লেখযোগ্য হলো R22, 32, 290, 410 A, 600 A, 134 A, রেফ্রিজারেন্ট পুনরুদ্ধার, পুনঃব্যবহার, পুনর্নির্মাণ এবং পুনরুদ্ধারের সংজ্ঞা সম্পর্কে ধারণা। মেনশন দ্য প্রপার্টিস অফ R22, R32, R290, R410A, R600A, R134A. Define refrigerant recovery, recycling, retrofit and reclaim. State the purpose of compressor lubricating oil. Classify the compressor lubricating oil and mention the properties of compressor lubricating oil. এই 5টি অংশ জানবো আজকের টপিকস থেকে। 6.5, 6.6, 6.7, 6.8 এবং 6.9। উল্লেখযোগ্য বিষয়গুলো হলো রেফ্রিজারেন্ট 22, 32, 290, 410, 600, 134 বৈশিষ্ট্য, রেফ্রিজারেন্ট পুনরুদ্ধার, পুনঃব্যবহার, পুনর্নির্মাণ, পুনরুদ্ধার সংজ্ঞা, কম্প্রেসর লুব্রিকেটিং তেলের উদ্দেশ্য, কম্প্রেসর লুব্রিকেটিং তেলের শ্রেণীবিভাগ, কম্প্রেসর লুব্রিকেটিং তেলের বৈশিষ্ট্য। রেফ্রিজারেন্ট R22 এর বৈশিষ্ট্য সম্পর্কে এর রাসায়নিক পরিচিতি হলো CH-Cl-F2, যা HCFC গোত্রের হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন বা ডাইফ্লোরিন মনোক্লোরোমিথেন। এর বাণিজ্যিক নাম হলো ফ্রেয়ন 22। ভৌত বৈশিষ্ট্য সাধারণ ফুটন্ত বা বয়লিং টেম্পারেচার হলো -40.8 ডিগ্রি সেন্টিগ্রেড। এর গন্ধ হালকা ইথারের মতো, রং হলো বর্ণহীন গ্যাস। ওজোন ডিপ্লেকশন পটেনশিয়াল বা ওডিপির মান হলো 0.05। গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল বা GWP এর মান হলো 1810। ল্যাটিন হিট অফ ভ্যাপোরাইজেশন, মাঝারি কুলিং এফিসিয়েন্ট। টক্সিটি, স্বল্পতা, সাধারণত নিরাপদ, তবে অত্যাধিক লিক বা হাই কনসেন্ট্রেশন বা ক্ষতিকর। এটি একটি বর্ণহীন বা গন্ধহীন গ্যাস।
অল্প বিষাক্ত, অদাহ্য এবং বিস্ফোরণের ঝুঁকি নেই। আর রাসায়নিকভাবে স্থিতিশীল এবং পানির সাথে বা জলের সাথে বিক্রিয়া করে না। ধাতুর উপর কোনো ক্ষয়কারী প্রভাব ফেলে না। এটি একটি হাইড্রোফ্লোরোকার্বন বা HCFC, যা ওজোন স্তরের জন্য ক্ষতিকর হওয়ার কারণে এর ব্যবহার সীমিত করা হয়েছে। আগে এয়ার কন্ডিশনার এবং রেফ্রিজারেশন সিস্টেমে ব্যাপকভাবে ব্যবহার হতো। এর আণবিক সূত্র হলো CaClF2। কার্যগত বৈশিষ্ট্য হলো এর প্রেসার মাঝারি থেকে উচ্চ অপারেটিং চাপ, এফিসিয়েন্সি ভালো, কুলিং পারফরমেন্স, লুব্রিক্যান্ট হলো মিনারেল অয়েল বা অ্যালকালাইন বেনজেন, সিস্টেম কম্পাটিবিলিটি সাধারণত উইন্ডো এসি, স্প্লিট আপ এসি, কমার্শিয়াল রেফ্রিজারেশন প্লান্ট এবং হিট পাম্পে ব্যবহৃত হয়। এর অ্যাডভান্টেজ বা সুবিধাগুলো হলো কুলিং পারফরমেন্স ভালো, স্থিতিশীল এবং নির্ভরযোগ্য, কম্প্রেসরের সাথে কম্পাটিবিলিটি বেশি, এনার্জি এফিসিয়েন্সি মোটামুটি ভালো। লিমিটেশন বা অসম্মতি হলো ওজোন লেয়ারের ক্ষতি করে। মন্ট্রিল প্রোটোকল অনুযায়ী ধাপে ধাপে বা ফেজ আউট হচ্ছে উচ্চ GWP, তাই পরিবেশ বান্ধব নয়। বর্তমানে নতুন সিস্টেমে ব্যবহার নিষিদ্ধ বা হ্রাস করা হয়েছে। R22 একটি দক্ষ কিন্তু পরিবেশের জন্য ক্ষতিকর রেফ্রিজারেন্ট, তাই এটি ধীরে ধীরে R410A, R32, R134A ইত্যাদি পরিবেশ বান্ধব রেফ্রিজারেন্ট দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে। R32 এর বৈশিষ্ট্য হলো ডাইফ্লোরো মিথেন, এর বৈশিষ্ট্য বা CH2F2। রেফ্রিজারেন্টের শ্রেণী হচ্ছে HCFC বা হাইড্রোফ্লোরোকার্বন। অ্যাশলে সেফটি ক্লাস অনুযায়ী A2L, লো টক্সিটি প্লাস মাইল্ডলি ফ্লেমেবল। এর ভৌত বৈশিষ্ট্য হলো এর ফুটন্ত তাপমাত্রা বা বয়লিং পয়েন্ট হচ্ছে -51.7 ডিগ্রি সেন্টিগ্রেড। ODP মান হলো 0, GWP মান হলো 675। মলিকুলার ওয়েট হচ্ছে 52। ভ্যাপর প্রেসার হচ্ছে হাই, ল্যাটিন হিট উচ্চ, কুলিং এফিসিয়েন্সি ভালো। 32 এর বৈশিষ্ট্য সম্পর্কে কার্যগত বৈশিষ্ট্য কুলিং এফিসিয়েন্সি R410A এর তুলনায় 10 থেকে 12% বেশি। চার্জ অ্যামাউন্ট কম, চার্জে বেশি কুলিং পাওয়া যায়। কম্প্রেসর কম্পাটিবিলিটি, স্কুইরাল এবং রোটারি উভয় কম্প্রেসর ব্যবহৃত হয়। লুব্রিকেন্ট হচ্ছে POE, পলিস্টার অয়েল দরকার হয়। সুবিধা হলো পরিবেশ বান্ধব, যার ODP মান 0, GWP অপেক্ষিত কম, ভালো শক্তি সাশ্রয়, এনার্জি এফিসিয়েন্সি রেশিও বেশি। এর হিমায়ক বা রেফ্রিজারেন্টের পরিমাণ কম লাগে। হিট ট্রান্সফার পারফরমেন্স ভালো। ভবিষ্যতে এসি সিস্টেমে ওয়াইডলি রিকমেন্ডেড। অসুবিধা বা ডিসঅ্যাডভান্টেজ হলো A2L ফ্লেমেবল, ইগনিশন রিস্ক বা হালকা দাহ্য, হাই প্রেসার সিস্টেম ডিজাইন শক্তিশালী হতে হয়। POE অয়েল আর্দ্রতার প্রতি সংবেদনশীল। এর ব্যবহার হলো আধুনিক স্প্লিট এসি, ইনভার্টার টাইপ এয়ার কন্ডিশনার, VRF ভেরিয়েবল রেফ্রিজারেন্ট ফ্লো সিস্টেমে বেশি ব্যবহৃত হয়। আর পুরনো R410A সিস্টেমের বিকল্প হিসাবে জনপ্রিয়। 32 নম্বর রেফ্রিজারেন্ট 710 এর পরিবর্তে। রেফ্রিজারেন্ট 290 বা 290 এর বৈশিষ্ট্য হলো এটা একটা প্রোপেন গ্যাস। রাসায়নিক পরিচিতি হলো C3H8, প্রোপেনের সংকেত। আর এর শ্রেণীর বিন্যাস হলো AC বা হাইড্রোকার্বন। অ্যাশলে সেফটি ক্লাস হচ্ছে A3।
লো টক্সিটি প্লাস হাই ফ্লেমেবল। বৈধ বৈশিষ্ট্যগুলো হলো এর বয়লিং পয়েন্ট -42.1 ডিগ্রি সেন্টিগ্রেড, মলিকুলার ওয়েট হচ্ছে 44 গ্রাম পার মোল, ল্যাটিন হিট অফ ভ্যাপারাইজেশন খুব বেশি এবং কুলিং দক্ষতাও বেশি, অপারেটিং প্রেশার তুলনামূলক কম, এর জিডাব্লিউপির মান হচ্ছে <3 বা 3 কম এবং ওডিপি হচ্ছে 0 যা ওজন স্তরের ক্ষতি করে না। 290 বৈশিষ্ট্য। কুলিং এফিসিয়েন্সি অত্যন্ত ভালো, চার্জ অ্যামাউন্ট খুব কম, রেফ্রিজারেন্ট সে বেশি কুলিং পাওয়া যায়, হিট ট্রান্সফার পারফরমেন্স হাই, কম্প্রেসর ক্যাপাবিলিটি বিশেষ করে হাইড্রোকার্বন 290 কম্প্রেসর দরকার হয়। লুব্রিকেন্ট হচ্ছে মিনারেল অয়েল বা পিওই অয়েল সিস্টেমে ডিজাইনের উপর নির্ভর করে। এর সুবিধাগুলো হলো অত্যন্ত পরিবেশ বান্ধব বা জিডাব্লিউপি খুবই কম এবং ওডিপি মান হচ্ছে 0। শক্তি সাশ্রয় বা এনার্জি এফিসিয়েন্সি R22 ও R134 এর তুলনায় বেশি, কাজের চাপ কম বা কম্প্রেসর লোড কম, কম চার্জেও উচ্চ পারফরমেন্স পাওয়া যায় এবং চলার শব্দ কম। অসম্মতি বা সীমাবদ্ধ বা লিমিটেশন হলো হাই ফ্লেমেবল বা এথিল দাহ্যতায় নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট প্রযুক্তি প্রশিক্ষণ ছাড়া সার্ভিস করা ঝুঁকিপূর্ণ, লিক হলে বিস্ফোরণের ঝুঁকি থাকে। চার্জ সীমা হচ্ছে 150 থেকে 500 গ্রাম ডিপেন্ডিং অন স্ট্যান্ডার্ড অনুসরণ করতে হয়। এর ব্যবহার হচ্ছে আধুনিক রেফ্রিজারেটরে, স্মল স্প্লিট টাইপ এসি অ্যান্ড উইন্ডো টাইপ এসি, হিট পাম্পে, কমার্শিয়াল চিলার বা স্মল ক্যাপাসিটির ক্ষেত্রে। ছোট ছোট ক্ষমতা সম্পন্ন চিলারে ব্যবহৃত হয় রেফ্রিজারেন্ট 290। রেফ্রিজারেন্ট R410 এর বৈশিষ্ট্য হলো এর রাসায়নিক প্রকৃতি। এটি দুটি HFC রেফ্রিজারেন্টের মিশ্রণ, যা রেফ্রিজারেন্ট R32 50% এবং R125 50%, ডাইফ্লোরো মিথেন এবং পেন্টাফ্লোরো ইথেন, এই দুটির গ্যাস সংমিশ্রণে তৈরি হয় 410 নম্বর রেফ্রিজারেন্ট। এটি একটি নিয়ার অ্যাজিওট্রপিক ব্লেন্ড, তাই প্রায় একইভাবে বাষ্পীভূত হয় এবং প্রেসার টেম্পারেচার পরিবর্তন খুব কম। এর বৈশিষ্ট্য হলো ওডিপির মান 0, ওজন স্তর নষ্ট করে না, আর জিডাব্লিউপির মান হচ্ছে 2088। থার্মোফিজিক্যাল বৈশিষ্ট্য হলো এর বয়লিং পয়েন্ট পায় -52 ডিগ্রি সেন্টিগ্রেড, অপারেটিং প্রেসার হচ্ছে R22 এর তুলনায় 40 থেকে 60% বেশি, মানে হাই প্রেসার। কুলিং ক্যাপাসিটি R22 এর তুলনায় বেশি কুলিং দক্ষতা। অয়েল টাইপ হচ্ছে পিই পলিএস্টার অয়েল ব্যবহৃত হয়, মিনারেল অয়েল ব্যবহার করা যায় না। রেফ্রিজারেন্ট 410 এর ক্ষেত্রে মিনারেল অয়েল ব্যবহার করা যাবে না। নিরাপত্তা শ্রেণী অ্যাশরে সেফটি ক্লাস A1, বিষাক্তক নয় এবং অদাহ্য। ব্যবহার হলো স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনারে, প্যাকেজ টাইপ এয়ার কন্ডিশনারে, VRF ভেরিয়েবল রেফ্রিজারেন্ট ফ্লো আর ভেরিয়েবল রেফ্রিজারেন্ট ভলিউম সিস্টেমে ব্যবহৃত হয় এবং হিট পাম্পে। এই সমস্ত ক্ষেত্রে রেফ্রিজারেন্ট 410 ইউজ হয়। অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে আছে পাইপ ও ইউনিট অবশ্যই হাই প্রেসার রেট হতে হয়, চার্জিং করার সময় লিকুইড আকারে চার্জ করতে হয়, মানে মলিকুলার সেপারেশন এড়ানোর জন্য। সিস্টেমে অত্যন্ত পরিষ্কার ও ডিহাইড্রেট অবস্থা প্রয়োজন বা পিওই অয়েল খুব
hygroscopic. Refrigerant are 410A, 0 ODP, high pressure, high efficiency এবং high GWP. রেফ্রিজারেন্ট আর 600 এর বৈশিষ্ট্য হল রাসায়নিক তত্ত্ব, রাসায়নিক নাম হচ্ছে আইসোবিউটেন, রাসায়নিক সূত্র হল C4H10, রেফ্রিজারেন্ট গ্রুপ হচ্ছে HC বা হাইড্রোকার্বন গ্রুপের, এর বয়লিং পয়েন্ট হচ্ছে প্রায় -11.7 ডিগ্রি সেন্টিগ্রেড। পরিবেশগত বৈশিষ্ট্য বা ওডিপির মান 0, জিডব্লিউ মান হচ্ছে 3, নিরাপত্তা শ্রেণী সেফটি ক্লাস A3, বিষাক্ত নয় কিন্তু অত্যন্ত দাহ্য বা হাইলি ফ্লেমেবল। এজন্য চার্জিং পরিমাণ খুব কম থাকে, যা 50 থেকে 150 গ্রাম সাধারণত। থার্মোফিজিক্যাল বৈশিষ্ট্য হলো এর প্রেসার হচ্ছে আর 134 এর তুলনায় কম চাপ, কুলিং এফিসিয়েন্সি বা সিওপি কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স তুলনামূলকভাবে উচ্চ। সাধারণত এক্ষেত্রে মিনারেল অয়েল বা অ্যালকালি বেনজিন অয়েল ব্যবহার করা হয়। মলিকুলার ওয়েট হচ্ছে 58.12 গ্রাম পার মোল। কালারলেস। ব্যবহার হচ্ছে গৃহস্থলী বা ডোমেস্টিক রেফ্রিজারেটর, ডিপ ফ্রিজে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, আইসক্রিম ফ্রিজারে, ছোট কুলিং সিস্টেমে, এনার্জি এফিসিয়েন্ট রেফ্রিজারেটর টেকনোলজি। অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে আছে পাইপ বা সিস্টেম লিক হলে আগুন লাগার ঝুঁকি থাকে। সিস্টেম অবশ্যই স্পার্ক ফ্রি হতে হয়। কম প্রেসার হয়, কম শক্তি ব্যবহার করে, লাশ পাওয়ার খরচ। রেট্রোফিট কাজ আর 134A থেকে আর 600A করা ঝুঁকিপূর্ণ, বিভিন্ন সেফটি পরিবর্তন প্রয়োজন হয়। আর 600A হচ্ছে 0 ODP প্লাস ভেরি লো GWP, হাই এফিসিয়েন্টি প্লাস হাইলি ফ্লেমেবল প্লাস ডোমেস্টিক ফ্রিজ বা রেফ্রিজারেন্ট। রেফ্রিজারেন্ট আর 134A এর বৈশিষ্ট্য হলো টেট্রাফ্লোরোইথেন, নাম C2H2F4, আর রেফ্রিজারেন্ট গ্রুপ হচ্ছে HFC হাইড্রোফ্লোরোকার্বন। এর বয়লিং পয়েন্ট হলো -26.3 ডিগ্রি সেন্টিগ্রেড। ওডিপির মান 0, জিডব্লিউপির মান হচ্ছে 1430, নিরাপত্তা শ্রেণী এশিয়া ক্লাস সেফটি অনুসারে A1, বিষাক্ত নয় এবং অদাহ্য, ঘরোয়া ও অটোমেটিক ব্যবহারে নিরাপদ। অপারেটিং প্রেসার হচ্ছে মাঝারি আর 12 থেকে কিছুটা বেশি। কুলিং এফিসিয়েন্সি ভালো, স্থিতিশীল পারফরমেন্স। এক্ষেত্রে রেফ্রিজারেটরের ক্ষেত্রে পিওপি বা পলিস্টার অয়েল ব্যবহার হয়, মিনারেল অয়েলের সাথে কম্প্যাটিবল নয়। সিঙ্গেল কম্পোনেন্ট রেফ্রিজারেন্ট অ্যাজিওট্রপিক নয়, তাই সহজে হ্যান্ডেল করা যায়। রংহীন ও গন্ধহীন। ব্যবহার হইল ডোমেস্টিক ফ্রিজে, অনেক দেশে পরে ব্যবহৃত হতো, অটোমোটিভ বা কার এসিতে, আর 12 এর পরিবর্তে ডিপ ফ্রিজারে, ওয়াটার কুলারে, কমার্শিয়াল রেফ্রিজারেশন সিস্টেমে, চিলার সিস্টেমে। থার্মাল স্টেবিলিটি ভালো, কম টক্সিসিটি, মডারেট প্রেসার হয়, সেন্সর, পাইপলাইন ও কম্পোনেন্ট ডিজাইন সহজ। পরিবেশগত নিয়মের কারণে ধীরে ধীরে ফেজ ডাউন হচ্ছে। HFO হাইড্রোফ্লোরোঅলিফিন আর 1234YF দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে।
আর 134A হলো জিরো ওডিপি প্লাস মিডিয়াম জিডাব্লিউপি স্টেবল সেফ A1 প্লাস মিডিয়াম প্রেশার প্লাস ওয়াইডলি ইউজড রেফ্রিজারেন্ট। এরপর আমাদের একটা আছে রেফ্রিজারেন্ট রিকভারি বা পুনরুদ্ধার, পুনঃব্যবহার, পুনর্নির্মাণ এবং পুনরুদ্ধারণ সংজ্ঞা। রিকভারি বলতে রিকভারি, রিসাইকেল, রিক্লেম, রেট্রোভাল, এই শব্দগুলো সংজ্ঞা জানব। রেফ্রিজারেন্ট পুনরুদ্ধার বা রিকভারি হলো সিস্টেম থেকে রেফ্রিজারেন্টকে কোনো ধরনের প্রসেসিং বা পরিশোধন ছাড়াই নিরাপদভাবে সংগ্রহ করে একটি সিলিন্ডারে রাখা। একেই রিকভারি বা পুনরুদ্ধার বলে। শুধু বের করা ও সংগ্রহ করা, পরিশোধন, বিশ্লেষণ বা পরিষ্কার করা হয় না। যেমন সার্ভিসিং এর আগে সিস্টেম থেকে গ্যাস টেনে সিলিন্ডারে রাখা। রেফ্রিজারেন্ট পুনঃব্যবহার বা রিসাইকেল, সিস্টেম থেকে উদ্ধার করা রেফ্রিজারেন্টকে ফিল্টার, ড্রায়ার বা সিম্পল পরিশোধন করে সেই একই সিস্টেমে বা একাধিক মালিকের সিস্টেমে পুনরায় ব্যবহার করা হয়। একে পুনঃব্যবহার বা রিসাইকেল বলে। এক্ষেত্রে সিম্পল ফিল্টারিং করতে হয়, আর্দ্রতা, অ্যাসিড ও ময়লা আংশিকভাবে অপসারণ করতে হয়, দ্রুত এবং সাধারণ পরিষ্কার হয়। যেমন গ্যাস পরিষ্কার করে আবার সেই ফ্রিজে বা এসিতে ব্যবহার করা হয়। এটা হচ্ছে রিসাইকেল। রিক্লেম বা রেফ্রিজারেন্ট পুনর্নির্মাণ হলো রেফ্রিজারেন্টকে ফ্যাক্টরি লেভেল বা ল্যাব গ্রেড পরিশোধনের মাধ্যমে নতুন রেফ্রিজারেন্টের মান এসএ স্ট্যান্ডার্ড 700 ফিরিয়ে আনা। একে পুনরুদ্ধার বা রিক্লেম বলে। এক্ষেত্রে সম্পূর্ণ উচ্চমানের পরিশোধন ও রাসায়নিক বিশ্লেষণ ও ইমপিউরিটি রিমুভাল, নতুন রেফ্রিজারেন্টের সম্মান অর্জন। যেমন ব্যবহৃত রেফ্রিজারেন্টকে রিফাইনারি বা বিশেষায়িত রিক্লেমিং প্লান্টে পাঠানো। রেফ্রিজারেন্ট পুনরুদ্ধার বা উত্তোলন বা রেট্রিভাল, সিস্টেমে থাকা রেফ্রিজারেন্টকে বিশেষ উদ্দেশ্যে সংগ্রহ করে, যেমন ধ্বংস, পুনঃব্যবহার বা সিস্টেম পরিবর্তনের জন্য তোলা। একে পুনরুদ্ধার বলা হয় বা রিভাল। এর উদ্দেশ্যমূলক সংগ্রহ সাধারণত ডিকমিশনিং বা সিস্টেম পরিবর্তনের সময়। এটি কখনো কখনো রিকভারি এর বিষয়ায়িত রূপ হিসাবে বিবেচিত। অনেক স্ট্যান্ডার্ডে রেট্রোভাল রিকভারি হিসাবে ধরা হলেও রেট্রিভাল শব্দটি মূলত উদ্দেশ্যমূলক উত্তোলন এর জন্য ব্যবহার হয়। রেফ্রিজারেন্ট রিকভারি, রিসাইকেল, রিক্লেম মধ্যে কিছু পার্থক্য। রিকভারি, রিসাইকেল, রিক্লেম, রেট্রোভাল কি করা হয়? গ্যাস শুধু সংগ্রহ করা হয়, পরিশোধন স্তর নেই। আর রিসাইকেলের ক্ষেত্রে সাধারণ ফিল্টারিং, আংশিক পরিষ্কার, পরিশোধন স্তর কম। আর রিক্লেমের ক্ষেত্রে ফ্যাক্টরি লেভেল পরিশোধন আর পরিশোধনের স্তর সর্বোচ্চ। রেট্রোভালের ক্ষেত্রে উদ্দেশ্যমূলক উত্তোলন বা সংগ্রহ, পরিস্থিতি ভেদ। কম্প্রেসর লুব্রিকেন্ট তেলের উদ্দেশ্য ঘর্ষণ কমানো বা রিডাকশন ফ্রিকশন। চলমান অংশগুলোর মধ্যে ঘর্ষণ কমিয়ে কম্প্রেসর মসৃণ চলাচল নিশ্চিত করে, যন্ত্রাংশকে ক্ষয় থেকে রক্ষা করে বা প্রিভেন্ট ওয়্যার অ্যান্ড টেয়ার। বেয়ারিং, পিস্টন, ক্র্যাঙ্কশ্যাফট সহ অন্যান্য অংশকে পরিধান ও ক্ষয় থেকে রক্ষা করে আয়ু বাড়ায়। ঠান্ডা রাখে বা তাপ অপসারণ করে বা কুলিং করে। কম্প্রেসর চলার সময় যে অতিরিক্ত তাপ উৎপন্ন হয়, তেল তা শোষণ করে বাইরে বের করে দেয়। কম্প্রেসর লুব্রিকেটিং তেলের উদ্দেশ্য বা পারপোজ। সিলিং বা সিল প্রদান, সিলিং এফেক্ট করে। পিস্টন এবং সিলিন্ডার ওয়াইলের মাঝে গ্যাপ
সিল করে, কম্প্রেশন দক্ষতা বাড়ায় বা লিকেজ কমায়। 5 নম্বর হচ্ছে ক্ষয় প্রতিরোধ বা মরিচা রোধ করে, করোশন প্রিভেনশন। অভ্যন্তরীণ ধাতব অংশগুলোকে জং ও রাসায়নিক ক্ষয় থেকে রক্ষা করে, ময়লা ও ধাতব কণা অপসারণ বা ক্লিনিং ইফেক্ট। চলমান অংশ থেকে উৎপন্ন কার্বন, ধাতব কণা ও ময়লা সংগ্রহ করে, ফিল্টারের মাধ্যমে সিস্টেম পরিষ্কার রাখে। কম্প্রেসর তেলের উদ্দেশ্য এছাড়া আরো আছে শব্দ কমানো বা নয়েজ রিডাকশন করে, ঘর্ষণ কমে যাওয়ায় কম্প্রেসরের শব্দ ও কম্পন কমে। 8 দীর্ঘমেয়াদী পারফরমেন্স বজায় রাখা, তেলের সঠিক লুব্রিকেশন কম্প্রেসরের আয়ু বৃদ্ধি করে এবং স্থিতিশীল অপারেশন নিশ্চিত করে। কম্প্রেসর তেলের মূল উদ্দেশ্য হলো লুব্রিকেশন প্লাস কুলিং প্লাস সিলিং প্লাস প্রটেকশন। এইগুলো কাজ একত্রে করে থাকে কম্প্রেসর লুব্রিকেটিং তেল। কম্প্রেসর লুব্রিকেটিং তেলের শ্রেণীবিন্যাস। ক্লাসিফিকেশন অফ কম্প্রেসর লুব্রিকেটিং অয়েল। কম্প্রেসর লুব্রিকেটিং তেলের শ্রেণীবিন্যাস হলো: কম্প্রেসর তেল সাধারণত উৎপত্তি, রাসায়নিক গঠন, ব্যবহারযোগ্যতা এবং রেফ্রিজারেন্ট সামঞ্জস্যতা অনুযায়ী শ্রেণীবিভাগ করা হয়। যেমন 1 উৎপত্তি অনুযায়ী শ্রেণীবিভাগ বা বেসড অন অরিজিন। মিনারেল অয়েল বা এমও বা মিনারেল অয়েল পেট্রোলিয়াম থেকে তৈরি। পুরনো রেফ্রিজারেন্টের সাথে ব্যবহৃত, যেমন R12, R22। কম দাম এবং সাধারণ ব্যবহারে উপযোগী। বি সিনথেটিক অয়েল, যা কৃত্রিমভাবে তৈরি, উচ্চ মানের স্থিতিশীলতা এর মধ্যে পড়ে। নাম্বার 1 POE পলিস্টার অয়েল। HFC রেফ্রিজারেন্ট যেমন R134A, R404A, R410A এর জন্য হাইগ্রোস্কোপিক আর্দ্রতা শোষণ করে। নাম্বার 2 PAG পলিঅ্যালকাইল গ্লাইকল অয়েল, প্রধানত অটোমোটিভ এসিতে R134A ব্যবহৃত হয়। রাবার সিলের সাথে খুব কম্প্যাটিবল। নাম্বার 3 PAO পলিঅলফিন অয়েল, বিশেষ কম্প্রেশন সিস্টেমে ব্যবহৃত, উচ্চ তাপমাত্রা সহনীয়। নাম্বার 4 AB অ্যালকালাইন বেনজিন অয়েল। HCFC রেফ্রিজারেন্ট যেমন R22, R502 এর সাথে ব্যবহার হয়, মিনারেল অয়েলের তুলনায় বেশি মিশ্রণযোগ্য। এগুলো হচ্ছে নাম্বার 1 POE, নাম্বার 2 PAG, নাম্বার 3 PAO, নাম্বার 4 AB। রেফ্রিজারেন্টের সাথে সামঞ্জস্য অনুযায়ী আরো আছে তেলের ধরন: MO, AB, POE, PAG, PAO। এর ক্ষেত্রে কোন কোন রেফ্রিজারেন্ট ব্যবহৃত হয়, যেমন MOর ক্ষেত্রে R12, 22। অ্যালকালাইন বেনজিন বা AB এর জন্য R22, 502। PO এর ক্ষেত্রে 134A, 404A, 4076। রেফ্রিজারেন্ট 410A মানে HFC গ্রুপের। PAG অয়েল ব্যবহৃত হয় অটোমোটিভ, এয়ার কন্ডিশনার বা কার এসিতে, যেমন রেফ্রিজারেন্ট 134A। আর POA অয়েল বিশেষ উচ্চ তাপমাত্রা সিস্টেমে ব্যবহৃত হয়। ভিসকসিটি গ্রেড অনুযায়ী ভিসকসিটি ক্লাসিফিকেশন ISO SAE স্ট্যান্ডার্ড অনুযায়ী ISO 32, ISO 46, ISO 68, ISO 100 কম্প্রেসরের ধরন, লোড ও অপারেটিং টেম্পারেচার অনুযায়ী নির্বাচন করা হয়।
এগুলো যাচ্ছে হচ্ছে কম্প্রেসার লুব্রিকেন্ট তেলের ক্লাসিফিকেশন। কম্প্রেসারের ধারণ অনুযায়ী শ্রেণীবিন্যাস: রিসিপ্রোকেটিং কম্প্রেসার অয়েল, যা উচ্চ চাপ উচ্চ কম্প্রেশন রেশিওতে ব্যবহারযোগ্য তেল, সিলিং প্রপার্টিজ ভালো। বি, রোটারি স্কুরাল কম্প্রেসার অয়েল, লো ফোমিং প্রপার্টি, স্থিতিশীল লুব্রিকেশন। নম্বর সি, স্ক্রু কম্প্রেসার অয়েল, থার্মাল ও অক্সিডেশন স্ট্যাবিলিটি বেশি। সংক্ষেপে কম্প্রেসার তেল তিনভাবে সীমাবদ্ধ করা হয়: উৎপত্তি অনুযায়ী মিনারেল, সিনথেটিক, পিওই, এপি, পিএজি, পিএও। 2, রেফ্রিজারেন্ট অনুযায়ী R22, R134A, HFC গ্রুপ ইত্যাদি। 3, ভিসকোসিটি অনুযায়ী ISO 32, 46, 68, 100। এগুলো হচ্ছে রেফ্রিজারেশন তেলের ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস। কম্প্রেসার লুব্রিকেটিং তেলের বৈশিষ্ট্য: উচ্চ লুব্রিকেটিং ক্ষমতা বা হাই লুব্রিকেসিটি, চলমান অংশগুলোর মধ্যে ঘর্ষণ কমে মসৃণভাবে চলতে সাহায্য করে। উপযুক্ত ভিসকোসিটি বা প্রপার ভিসকোসিটি, তাপমাত্রা বাড়লে বা কমলে তেলের ঘনত্ব খুব বেশি পরিবর্তিত না হওয়া। উচ্চ ও নিম্ন তাপমাত্রায় সঠিক ঘনত্ব বজায় রাখা। রাসায়নিক স্থিতিশীলতা বা কেমিক্যাল স্ট্যাবিলিটি, তেল রেফ্রিজারেন্ট বা ধাতব অংশের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে না। উচ্চ তাপমাত্রা স্থির থাকা বা থার্মাল স্ট্যাবিলিটি, উচ্চ তাপমাত্রায় তেল ভেঙে না যাওয়া, কার্বন না জমা হওয়া। অক্সিডেশন প্রতিরোধ বা অক্সিডেশন রেজিস্ট্যান্স, বাতাসের বা বায়ুর সংস্পর্শে দ্রুত অক্সিডাইজ হয়ে কাদা বা স্লাশ তৈরি না করা। রেফ্রিজারেন্টের সাথে মিশ্রণযোগ্যতা বা মিক্সেবিলিটি উইথ রেফ্রিজারেন্ট, তেল সংশ্লিষ্ট রেফ্রিজারেন্টের সাথে ঠিকমতো মিশে সিস্টেমে সঠিকভাবে সঞ্চালিত হয়। ন্যূনতম ফোমিং বা লো ফোমিং, অতিরিক্ত বুদবুদ সৃষ্টি না করা যাতে পাম্পিং দক্ষতা বজায় থাকে। ক্ষয় প্রতিরোধ করে, কোরোশন প্রোটেকশন করে, ধাতব অংশকে জং ও রাসায়নিক ক্ষয় থেকে রক্ষা করে। ভালো সিলিং ক্ষমতা বা গুড সিলিং অ্যাবিলিটি, পিস্টন সিলিন্ডার বা রটার স্টেটরের গ্যাপ সিল করে কম্প্রেশন দক্ষতা বৃদ্ধি করে। আর্দ্রতা কম থাকা বা লো ময়েশ্চার কন্টেন্ট, তেলের মধ্যে অত্যন্ত কম পরিমাণ পানি থাকা উচিত, কারণ পানি অ্যাসিড তৈরি করে সিস্টেম ক্ষতিগ্রস্ত করতে পারে। কম ঘর্ষণ তাপ উৎপাদন করা, লো হিট জেনারেশন, তাপ উৎপাদন কম হয়, কম্প্রেসারের অতিরিক্ত গরম হওয়া রোধ করে। দীর্ঘস্থায়িত্ব বা লং সার্ভিস লাইফ, দীর্ঘ সময় ধরে স্থিতিশীলভাবে কাজ করতে সক্ষম। এগুলো হচ্ছে কম্প্রেসার লুব্রিকেন্ট তেলের বৈশিষ্ট্য। সংক্ষেপে লুব্রিসিটি প্লাস থার্মাল স্ট্যাবিলিটি প্লাস কেমিক্যাল স্ট্যাবিলিটি প্লাস মিসিবিলিটি প্লাস অ্যান্টিওয়ার প্লাস অ্যান্টি কারেকশন সমান সমান ভালো কম্প্রেসার তেলের বৈশিষ্ট্য। একটা ভালো কম্প্রেসার তেলের বৈশিষ্ট্য হতে হলে এইগুলো লাগবে: 1, 2, 3, 4, 5টা 6টা। এই বিষয় সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে ইমেল করুন। ইমেল অ্যাড্রেস হলো, এই ইমেলে যে কোনো প্রশ্ন করতে পারবেন। থ্যাংকস, এনি কোশ্চেন ইউ ক্যান ফাইন্ড মি অ্যাট। আর ক্লাসটি পুনরায় ভিজিট করুন। ইউটিউব লিঙ্ক হলো, এই লিঙ্কে দেখা যাবে। থ্যাংক ইউ ফর অল, ধন্যবাদ।